বাড়াই করে বলা হচ্ছে এবং আজকেও বলেছেন প্রধানমন্ত্রী যে এত বড় কূটনৈতিক অর্জন নাকি আর কখনো হয় না। কূটনৈতিক অর্জনটা কি? আমার হাতে আপনার এখানে অ্যারেঞ্জমেন্ট অন রিটার্ন অফ ডিসপ্লেসড পার্সনস ফ্রম রাখাইন স্টেট চুক্তি হয়েছে। এই চুক্তিতে যে বলা আছে বলতে অনেক সময় লাগবে। আমি শুধু একটা কথা বলে এর মূল উদ্দেশ্যটা বোঝাতে চাই। বলা হচ্ছে mindful of the fact that significant numbers of Muslims from Rakhine State and other communities who were residents of Myanmar have taken shelter in Bangladesh following the terrorist attacks on 9 October 2016 and 25th of August 2017 and earlier. তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন, বলছেন মিয়ানমার যে দাবি করছে যে টেররিস্ট অ্যাটাক হয়েছে বলেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বিতরণ করা হয়েছে। টেররিস্ট অ্যাটাক হয়েছে বলেই তাদের গণহত্যা করা হয়েছে। একবারের জন্য আপনি এখানে বলেননি যে গণহত্যা হয়েছে। একবারের জন্য আপনি এখানে বলেননি যে তাদের এথনিক ক্লিনসিং হচ্ছে, তাদেরকে জাতিগতভাবে নিধন করা হচ্ছে। মেনে নিয়েছেন যা যা বলেছে মিয়ানমার তাই মেনে নিয়েছে। গতকালই জাতিসংঘের হিউম্যান রাইট যেটা আপনার UNHCR তার প্রধান বলছেন যে এই চুক্তি অত্যন্ত উদ্বেগজনক। এরা কোথায় যাবে, কোথায় গিয়ে বাস করবে? তাদের ঘর নেই, দৌড় নেই, পুড়িয়ে ফেলা হয়েছে। খাওয়ার কোনো সংস্থান নেই, বাঁচার কোনো সংস্থান নেই। তাহলে কোথায়, কার কাছে দিচ্ছেন? আবার যে বাঘের কাছ থেকে তারা পালিয়ে এসছে সে বাঘের মুখে আবার আপনি তাদের দিয়ে দিচ্ছেন। আর আপনাকে আপনার দলের লোকেরা মাদার অফ হিউম্যানিটি বলে ঘোষণা দিয়ে দিচ্ছে। বন্ধুগণ, এই যে ধোঁকাবাজি রাজনীতি চলছেই, আমি একটা কথাই শুধু জিজ্ঞেস করতে চাই এই চুক্তির ব্যাপারে। কি এমন কম্পালশন হলো যে আপনি আপনার বাংলাদেশের স্বার্থটাকে বুঝে না নিয়ে মিয়ানমারের স্বার্থের কাছে নিজেদেরকে বিক্রি করে দিলেন? কীটা হলো? চাপটা কোথায়? আসল ঘটনাটা কোথায়? জাতিসংঘ বলা উচিত। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে, লজ্জার সঙ্গে আমাদের বলতে হয় যে এই সরকারের কোনো রকমের যেটাকে আত্মসম্মান বোধ, সেই আত্মসম্মান বোধ পর্যন্ত নেই।